রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা বলতে গেলে আমি বাদে সবাই ভালো আছে। আর আজকের ভিডিও শুরুতেই একটা কথা বলে দিচ্ছি, আমার গলার ভয়েস কিন্তু একদমই আজকে ভালো হবে না। প্রচণ্ড গলা ব্যথা, কাশতে গেলে বুকে ব্যথা করছে, সব কিছু নিয়ে বলতে পারো আমার অবস্থা খুবই খারাপ। যার জন্য বলতে পারো কোনো দিন এরকম 3 দিন পর পর আমার ভিডিও গ্যাপ যায় না। আর আজকের যে দিনের ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল হচ্ছে রবিবার মানেই তো জানো একটুখানি আমি লেট করেই উঠি। তো যথারীতি 7:30 নাগাদ উঠেছি। তারপর এই যে 8টা থেকে ফ্রেশ হয়ে এইবার ঘরের কাজ শুরু করে দিয়েছি। সকালবেলাও জানো তো শরীরটা অতটা খারাপ ছিল না, যার জন্য দেখো সকালবেলা আর কি জানলা খুললেই আগেই এই যে মানি প্ল্যান্টের গাছটা দেখছো না, যেটা আর কি ঝোপালেও করেছি, ওর জানো তো দেখছি নিচের দিকের অনেক পাতা নেই, এবার আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে আর কি। অনেক দিন হয়ে গেছে, প্রায় ধরো বছরখানেক। এবার গাছের তো নিয়মই তার পুরনো পাতাগুলোকে ফেলে দেয়া। তো জানো তো দেখছি অনেকগুলো পাতা না ওইভাবে খুলে খুলে পড়ে যাচ্ছে। তো এইবার মনে হচ্ছে সময় এসে গেছে গাছটাকে না রিপোর্টিং করতে হবে। তো একজন দিদিভাই না আমাকে জানতে চেয়েছিলে যে গাছটাকে আমি কিভাবে করেছি। তো দিদিভাই তোমাকে একটা কথাই বলবো, তুমি আর কটা দিন একটু ওয়েট করো, আমি একটুখানি আর কি জ্বরটা কমে একটু সুস্থ হয়ে যাক, তখনই যখন গাছটাকে রিপোর্টিং করব তখন তোমাকে খুব ভালোভাবে আমি দেখিয়ে দেবো কিভাবে গাছটাকে করেছি। কারণ যে অবস্থায় এখন আছে না সেই অবস্থায় দেখাতে গেলে না অতটা ভালো বুঝে উঠতে পারবে না। তো সেই জন্য বলছি আর একটু ওয়েট করো, তখন তোমাকে দেখিয়ে দেবো। আর রবিবার মানেই তো আমাদের কাছাকাছি, তো এখানে যেগুলো মেশিনে দেবো সেগুলো সমস্তটা দেয়া হয়ে গেছে। আর ওই যে হলুদ চুড়িদারটা দেখলে না, ওটার থেকে জানো তো রং ওঠে, যার জন্য ওটাকে আর মেশিনের মধ্যে দেইনি, ওটা হাতেই কেচে নেব। আর এই তো এখানে সার্ফও দিয়ে দিয়েছি। তারপরে এখানে এখন 20 মিনিটের জন্য মেশিনটাকে চালিয়ে দিয়েছি। আর এই 20 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত কাজগুলো সেরে নেব। আর এদিকে জানো তো সকালবেলা থেকে আমার এখনও ব্রাশ করা হয়নি আর কি। সকাল থেকেই না হাত পাটা প্রচণ্ড ম্যাচ করছিল, ভালো লাগছিল না। তো আমি ভেবেছি হয়তো বৃষ্টি ওয়েদার, ঠান্ডা লেগেছে, যার জন্য হয়তো এইরকম লাগছে। যার জন্য দেখো আজকে কাজের কোনো ঠিক ঠিকানা নেই, আগের কাজ পরে, পরের কাজ আগে, এইভাবেই করছিলাম আর কি। ভালো লাগছিল না কাজ করতে, কিন্তু কি করবো বলো, কাজ জিনিস করতে তো হবে, সংসারের কাজ তো আর ফেলে রাখা যায় না। আর এখন আমি যখন ভিডিও দিচ্ছি না, আমি কিন্তু এখনও আর কি বাড়ি যাইনি, আমি এখনও মার কাছেই রয়েছি। আজকে শরীরটা একটুখানি ভালো লাগলো, যার জন্য বলতে পারো ভিডিও আমার এডিট করাই ছিল, কিন্তু আমি ভয়েস দেওয়ার মতো ক্ষমতা ছিল না। তো আজকে দেখলাম শরীরটা সকালবেলা থেকে একটুখানি ভালো আছে, কাল রাত থেকে আর জ্বর আসেনি। তো সেই জন্য ভাবলাম চলো যেভাবেই হোক গলার অবস্থা যাই হোক তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। কারণ তোমরা অনেকেই বলছো তাড়াতাড়ি সুস্থ হও, ভিডিও দাও, ভালো লাগছে না ভিডিও না দেখলে। বিশ্বাস করো এই কমেন্টগুলো পেলে না আরও বলতে পারো মনের জোরটা বেড়ে যায় যে না এতগুলো মানুষ আমার কথা ভাবে। কারণ দেখো তোমাদের সাথে কারোর সাথেই তো আমার সামনাসামনি দেখা বা কথা নেই, এই যেটুকু কথা হয় কমেন্টের মাধ্যমেই। তার মধ্যেও তোমরা যে এত সুন্দর কমেন্ট করে মনের জোরটা এত বাড়িয়ে দাও না। তো যার জন্য বলতে পারো সকালবেলা শরীরটা একটুখানি ভালো হতেই এই যে ভয়েস দিতে বসে গেছি। আর একটা জিনিস কি হয়েছে বলো তো, জ্বর কমছিল না বলে এত অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম, সেই অ্যান্টিবায়োটিক খেয়ে আমি আর মাথা তুলতে পারছি না। যার জন্য বলতে পারো বাড়িতেও আমি নেই। আর মার কাছে আসলে দেখবে এমনিতেই বড্ড আলসেমি লাগে, ল্যাদ লাগে, কাজ করতে ইচ্ছাই করে না। তার মধ্যে জ্বর হয়েছে বলে আমি তো কিছু করতে গেলেই মা ঠিক তেড়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি মেরে দেবে। তো সেই জন্য যেহেতু আর কোনো কাজকর্ম আমি বাড়িতে এখন করছি না, তো সেই জন্য তোমাদের সাথে এখন তো ডেলি ব্লগ শেয়ার করা আমার পক্ষে একদমই অসম্ভব। তবে ইচ্ছা আছে, আজকে তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, ইচ্ছা আছে কালকে বাড়ি যাব। আর বাড়ি যদি আমি যাই, যদি ঘরে টুকটাক কাজও করি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে দেখো ঘরটাও কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে নিয়েছি। এই যে সকালবেলা এতগুলো কাজ করছি, কি হচ্ছিল বলো তো, তখন জাস্ট একটু গলার মধ্যে খুচখুচ করছিল। তো ভেবেছি নিচে গিয়ে তো এখন চাই খাবো, অসুবিধা হবে না, গলাটা ছেড়ে যাবে। কিন্তু তারপর জানো তো যত সময় বাড়লো শরীরটা এত খারাপ করছিল, যার জন্য আজকে না রান্নাটাও মন দিয়ে করতে পারিনি, ওই কোনো রকমের রান্নাটাও সেরে দিয়েছিলাম। আর এই দেখো এইদিকে কিন্তু কাছাকাছিও সমস্ত হয়ে গেছে। আজকেও পুরো 1 বালতি কাছাকাছি ছিল। তো আমি কৌশিককে বললাম আমি জামা কাপড়গুলোকে জড়ো করি, ওকে বললাম যে ঘরের গাছ কটাতে জল দিয়ে দিতে, এখনও গাছে জল দেওয়া হয়নি। তো এখানে সমস্ত জামা কাপড় নিয়ে নিয়েছি, চুড়িদারটাও নিয়ে নিয়েছি। আর এই যে চুড়িদারটা জানো তো ওর ওপরে রাখলাম, তো ও বাবা ছাদে গিয়ে দেখি যে কটার ওপর চুড়িদারটা ঠেকেছে পুরো রং লেগে গেছে। তাও ধরো এই চুড়িদারটা 3-4 বার কাচা হয়ে গেল, এর থেকে এত রং উঠছে না। আর খুব এগুলো অকেশনালি পরা হয়, তো সেই জন্য আমার মনেও ছিল না যে আলাদা করে নিয়ে হাতে মানে ছাদে যেতে হবে।
হবে। ছাদে এসে তো দেখি পুরো রং চং লেগে একাকার হয়ে গেছে। আর লেগেছে যেন কিসে, কৌশিকের স্যান্ডো গেঞ্জিতে। তাও ভাগ্যিস স্যান্ডো গেঞ্জিতে লেগেছে, যদি অফিসে পরার জামা কাপড়ে লাগতো তাহলে তো এক্ষুনি আবার আমাকে নিয়ে ঘষাঘষি করতে বসে পড়তে হতো। তো এখানে এই দেখো আমি জামা কাপড় মেলছি, তারপরে কৌশিক নিচে আর কি ছাদের কাছে জলগুলো দিয়ে এখানে আমার একটু হেল্পও করে দিচ্ছে, কারণ দেখলে তো কত জামা কাপড়। ও বললো চলো তাড়াতাড়ি আমি তাহলে হেল্প করে দেই। আর রোদের জানো তো সেরকম একটা জোর ছিল না, বৃষ্টি হচ্ছিল না ঠিকই, তবে রোদের সেরকম একটা মানে রোদ বলে সেই ব্যাপারটা ছিল না, হালকা তাত ছিল। তো তার মধ্যেই সমস্ত জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি। আর আজকে জানো তো গাছে একটা নতুন ফুলও ফুটেছে। এই জবা ফুলগুলো তো তোমরা চেনো, তবে আজকে দেখি এই দেখো রেন লিলি ফুটেছে। সেই যে মার কাছ থেকে গাছ এনেছিলাম, আজকে প্রথম ফুল ফুটলো। সকালবেলা ছাদে এসে তো মনটাই অনেকটা ভরে গেছিলো। আর এই দেখো কুঞ্জলতাটাকে ঠিক যেভাবে চেয়েছিলাম না, এই যে এই রডটাকে ধরে ধরে তুলবো, গাছটা দেখছি এবার ঠিক সেইভাবে উঠেছে। দেখেছো কত বড় লম্বা হয়ে উঠেছে। এইবার শুধু মানে ঝাঁকে ঝাঁকে ফুল ফোটার অপেক্ষা। তো যাই হোক, ছাদ থেকে এই যে নিচে চলে এসেছি। আমার তো আসতে ইচ্ছা করছিল না, কৌশিক টানতে টানতে নিয়ে এলো, বললো চলো চা খেতে হবে, চলো চা খেতে হবে। তো যাই হোক নিচে এসে এই যে চা বানিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই বাড়িতে আমাদের চা হওয়া মানে এই রবিবারটাই, কারণ আমি তো সেরকম একটা চা খেতে পছন্দ করি না, তাই কৌশিক বাড়ি না থাকলে আমার চা বানানোর কোনো নেশাও থাকে না। তো এখানে এই যে লিকার চা বানিয়ে নিয়েছি, তবে আজকে না চায়ের সাথে টাটা একটু অন্যরকম আছে। তো এই যে সেই আগের দিন মা এসেছিলো, মা এই দেখো আমুলের চকলেট কুকিজগুলো দিয়ে গেছিলো, তো প্যাকেটটা এখনও কাটা হয়নি। তো ভাবলাম কৌশিক বাড়ি রয়েছে তাহলে আজকেই কাটি। আজকে মানে এটা এখনও কোনো দিন খাইনি, কিন্তু জানো তো খেতে এত সুন্দর, পুরো একটা মানে মনে হচ্ছে না ওটা আমি কোনো কুকিজ খাচ্ছি, মনে হচ্ছে পুরো আমি ক্যাডবেরি খাচ্ছি, এত দারুণ লাগছিলো। আর মাঝখানে মাঝখানে চকো চিপসগুলো মুখে পড়ছিল, এত দারুণ খেতে লাগছিলো। তো সকালবেলা এই যে কুকিজ আর চা নিয়েই আজকের প্রথম ব্রেকফাস্টটা আমাদের হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কৌশিক চলে গেছিলো বাজারে, আর আমি এদিকে কিছু সবজিপাতি টুকটাক রান্নার কাটছিলাম। তারপরে এই যে নুনটা শেষ হয়ে গেছিলো, নুনটা ঢেলেছি, বিস্কুটের কোটোয় বিস্কুটটা শেষ হয়ে গেছিলো। আর কি বিস্কুট বাড়িতে আনাই ছিল, কিন্তু কোটোটা তো ধোয়া হয়নি তাই ঢালছিলাম না। তো কোটোটা গতকাল রাতেই ধুয়ে রেখেছিলাম, আর এইবার এই যে ঢেলে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এই মুহূর্তে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করে নিই, নাহলে বক বক করতে করতে না কমেন্ট শেয়ার কথা মানে কমেন্টটা শেয়ার করার কথা মনেই থাকবে না। আমার গত অনেকগুলো ভিডিওতে চৈতালি আরসি আইডি থেকে চৈতালি দিদিভাই অনেক কমেন্ট করেছো। তো দিদিভাই প্লিজ রাগ করো না, শরীরটা আমার এখন তো অতটা ভালো নেই, তাই তোমাদের সব কমেন্টের আমি রিপ্লাই দিতে পারছি না। আমাকে একটু সুস্থ হতে দাও, মানে যার যা সমস্যা, যার যা প্রশ্নের উত্তর দেওয়ার সমস্ত কিছু আমি দিয়ে দেবো। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো, বরাবরের মতোই এত ভিড়ে কেনাকাটা করা খুবই মুশকিল, তবুও কিনতেই হয়। হ্যাঁ গো, আমাদের এখানে তো সিলেদার্সটা নেই, আর যেহেতু নতুন হয়েছে ভিড়টা না একটুখানি আর কি বেশি হয়ে গেছে, প্রায় এক সপ্তাহ মতো ওই রকম ঠাসাঠাসি ভিড় হয়েছে। তবে এখন মনে হয় একটুখানি কমেছে, আমি তো এখন আর যাইনি তাই অতটা শিওর আর বলতে পারবো না। আর এদিকে তো কৌশিক বাজার নিয়ে চলে এসেছে। তো আজকে তো চিকেন করবো, তো চিকেনটা ম্যারিনেট করে বাকি মাছের মধ্যে না রুই মাছ আর হচ্ছে ভোলা মাছ এনেছিল, মাছের ডিম এনেছিল, তো সেগুলোকে সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর আজকে না ভেবেছি একটু কড়াই চিকেন করবো, তো সেই জন্য না কড়াইটাতে কিছু রান্না করার আগেই ভাবলাম চলো কড়াইয়ের মশলা মানে কড়াই চিকেনের মশলাটা বানিয়ে নেই। তো এখানে গোটা মৌরি নিয়েছি, জিরে নিয়েছি, ধনে নিয়েছি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর নিয়েছি হচ্ছে কসুরি মেথি। তো সমস্ত কিছু একটুখানি ড্রাই রোস্ট করে নেব। আর এই যে একদম মানে কি বলবো, ঠিক মিডিয়াম হিটে একটুখানি নাড়াচাড়া করতে করতেই যখন দেখবে এইভাবে না সমস্ত কিছু হাত দিলেই আর কি গুঁড়িয়ে যাচ্ছে, তখনই কিন্তু গ্যাসটা অফ করে আর কি ওটাকে ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে নিলেই আমাদের কড়াই মশলা হয়ে যাবে একদম রেডি। তো মশলাটা হয়ে গেলে এখন এখানে আগে টিফিনের প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এখানে তো বানাবো হচ্ছে আজকে চাউমিন। তো দেখলাম চিকেন যতক্ষণ বাড়িতে রয়েছে তাহলে চিকেন চাউমিনই বানিয়ে ফেলা যাক, আর কি এগ চিকেন চাউমিন, ডিম তো আমাকে দিতেই হবে। তো চলো এখানে রান্না করতে করতেও কিছু কমেন্ট শেয়ার করে নেই। তো আর আমার কত ভিডিওতে কমেন্ট করেছে আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই। তো দিদিভাই লিখেছে কলকাতা গেলে আমরাও শ্রীদাস থেকে জুতো নিয়ে আসি। হ্যাঁ গো, আমাদের এদিকে তো ছিল না, বললাম না, যার জন্য আমাদের কলকাতায় অত যাওয়াও হয় না, তাই শ্রীদাসের জুতোও পরা হয় না। তবে এখন যেহেতু নিজের শহরেই হয়ে গেছে, তাই যখন ইচ্ছা গিয়ে নিয়ে আসা যাবে। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, লোপা মুখার্জি দিদিভাই, আর কমেন্ট করেছিল মামনি ব্লগস থেকে দিদিভাই, রিচার্ড দাশগুপ্ত দিদিভাই, আর কমেন্ট করেছিল লিলিমা মাইতি দিদিভাই, আর কমেন্ট করেছিল বন্দি পাখি আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে আমিও সয়াবিন ভেজে রান্না করি, তাহলে সয়াবিনের থেকে যে একটা গন্ধ বের হয় না সেইটা চলে যায়। একদম ঠিক কথা বলেছো গো, ওই জন্য আমিও ভেজেই করি এখন। আর কমেন্ট করেছিল সুরভিদি। তো সুরভিদি, তোমাকে একটা কথা বলবো, তোমার আইডিটা কি নতুন? কারণ তোমার আইডিতে না আগে একটা অন্য ফটো আসতো, এখন না একটা অন্য ফটো আসছে।
তো এটা একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিও। তো এইদিকে খাওয়া দাওয়া করে নিয়ে দেখো দইয়ের মধ্যে এখন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, চিনি সমস্ত কিছু দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে না ভেন্ডিটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো ভেন্ডি দিয়ে আর এই যে দই দিয়ে আজকে করবো হচ্ছে দই ভেন্ডি। এটা খুব চটজলদি হয়েও যায় আর কৌশিক খেতে পছন্দও করে, তাই এটাই করে দিলাম। আর বলতে পারো এই সময় থেকেই না আমার রান্নার একটা গন্ধও নাকে আসলে বমি পাচ্ছিল, তারপর মাথাটাও ঝিমঝিম করছে, গলাও কুটকুট করছে, আমার রান্না করতে আর ভালোই লাগছিল না। তো ওদিকে দই ভেন্ডিটা বসিয়ে দিয়ে এদিকে এখন আনারসটা না আজকে কাটতেই হবে, কারণ অন্যদিন কাটলে তো কৌশিক বাড়িতে খেতে পারবে না সেইভাবে। তো আনারসটা আনা হয়েছে, তো আনারসটাই এখন কাটছিলাম। এবার কি হয়েছে বলো তো, আনারসটা আমি কাটতে পারি না। তো এবার ফোনে না একটা আর কি ইউটিউবে একটা ভাইরাল ট্রিক দেখলাম। তো সেই ভাইরাল ট্রিকে দেখালো যে আর কি আনারসের মাঝখানে যে শক্ত মতো অংশটা থাকে না, সেটা দুদিক দিয়ে না এরকমভাবে কেটে ঠেলা মারলেই নাকি বেরিয়ে আসে। তো যতটা সহজ ভেবেছিলাম তার থেকে 10 গুণ কঠিন ছিল এটা আমার কাছে, যার জন্য দেখো হামানদিস্তার যে লাঠি মতো অংশটা থাকে সেটা দিয়ে ধাক্কা মেরে মেরে বার করেছি। মানে কোনো দিন এরকম যদি কোনো ট্রিক দেখো না, ট্রাই করতে যেও না, তাহলে আমার মতো ভুগতে হবে। মানে লাস্টে তো এটাকে আমি বারই করতে পারছি না, মানে যতটা সহজ দেখেছিলাম ভিডিওতে তার থেকে প্রচুর কঠিন। আর কি ইউটিউবে দেখবে অনেক ভিডিওই কিন্তু এরকম লাগে, ওই চোখে দেখলে মনে হয় এত সহজ এটা, তারপর করতে গেলে টের পাওয়া যায় কার কী অবস্থা। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল জয়ন্তী দিদিভাই, আর কমেন্ট করেছিল রাজিয়া খান, শম্পা সাহা দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে তুমি যে হেয়ার টনিকটা মাখো ওটা একটু ডিটেলে বলো। তো হেয়ার টনিকটা ইউজ করতে গেলে না আগের দিন রাত্রে মাথায় আর কি অ্যাপ্লাই করে রাখতে হবে। মানে মোট কথা হচ্ছে হেয়ার টনিকটা মাথায় 12 থেকে 14 ঘন্টা মতো রাখতে হবে। কিন্তু আমার যেহেতু ঠান্ডার ধাত না, আমার না রাত করে আর কি ইউজ করলে খুব ঠান্ডা লেগে যাচ্ছে, তো সেই জন্যই আমি সকালে করি। তো তোমার যদি সেরকম কোনো সমস্যা না থাকে ঠান্ডা, তুমিও তাহলে রাত করে অ্যাপ্লাই করো, খুব ভালো রেজাল্ট পাবে। আমি না প্রথম রাতে করে করতাম, তখন তো রেজাল্ট দুর্দান্ত পেয়েছিলাম। তবে এখন করে যেহেতু ঠান্ডা লেগে যাচ্ছে তাই আর রাত করে দেই না। আর এটার সেরকম কোনো বলতে পারো বিধিনিষেধ কিচ্ছু নেই, শুধু সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করলেই কিন্তু হয়ে যাবে। আর এর বাইরেও তোমার যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমায় কমেন্টে জানিও, আমি কমেন্টের রিপ্লাইতে জানিয়ে দেবো। আর কমেন্ট করেছিল শম্পা দিয়ে দিদিভাই। তো দিদিভাই লিখেছে মনে হলো কতদিন পর দেখছি তোমায়, শপিং দেখতে আমারও খুব ভালো লাগে। থ্যাংক ইউ গো, এইবার সত্যি অনেক দিন পর দেখা হচ্ছে। মাঝখানে শরীর এত খারাপ, আমি তো ফোন হাতে নিতে পারছিলাম না, যার জন্য ভিডিও শ্যুট বলো, ভিডিও এডিট বলো, সব কিছুই টোটালি বন্ধ ছিল। আর তুমি বললে না শপিং, জানো তো শপিংয়ে এর মাঝখানেও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে আর আমি যেতে পারছি না। তো এদিকে দেখো কড়াই চিকেন কিন্তু আমার রান্না করা স্টার্টও হয়ে গেছে। বকবক করতে করতে কী কী দিয়েছি তোমরা আশা করি দেখে নিয়েছো, আমি আর কি মানে মুখে বলতে ভুলেই গেলাম। মানে কি বলো তো, ওই যে কড়াই চিকেনের যে মশলাটা বানিয়ে রাখলাম না, সেই মশলাটা দিয়েই টোটাল রান্না করতে হবে। মানে মাঝে মধ্যে না ভাগ ভাগ করে আর কিচ্ছু দিতে হবে না, শুধু একটু টক দই দিতে হয়েছে। আর রান্নাটা যখন ধরো পুরো 90% হয়ে এসেছে, তখন দেখো এখানে ঠিক ওই চিলি চিকেনে যেরকম করে আর কি বলবো কিউব করে টমেটো, তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম কাটা হয় সেইভাবেই আমি কেটে নিয়েছি। তো এইগুলোকে না এখন বাটারের মধ্যে হালকা করে সতে করে নিয়ে ওই চিকেনের মধ্যে দিয়ে দিলেই কিন্তু কড়াই চিকেন একদমই রেডি হয়ে যাবে। তো আমি এখানে একটা বাটির মধ্যে করছি, তোমরা না কড়াইতে করো। আমি বাটির মধ্যে করছি একটাই কারণ আর একটা কড়াই বার করলে না সেটা আমাকে মাজতে হবে, পিসি দুটো কড়াই মাজবে না। তো সেই জন্যই না এরকম একটা, এইটাকে না টিন না হলে অ্যালুমিনিয়াম কিছু একটা বলে, তো সেই বাটির মধ্যেই দেখো বাটারের মধ্যে হালকা করে সতে করে নিয়েছি, নিয়ে এই যে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর যে কড়াই মশলাটা বানিয়েছিলাম, তো সেই মশলাটাও অল্প পরিমাণে দিয়েছি। আগে তো বেশ খানিকটা দিয়েছিলাম, তাই এখন একটু অল্প পরিমাণেই দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এইরকম একটা কড়াই চিকেন একদম রেডি হয়ে যাবে। কি বলতো, রোজ একঘেয়ে ওই একই রকমভাবে চিকেন খাওয়ার থেকে মাঝে মধ্যে না দেখবে এরকমভাবে যদি একটু বানানো যায় না, মুখের টেস্টও বদলায় আর খেতেও ভালো লাগে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রত্না ভৌমিক দিদিভাই, দীপর্ণা, টুম্পা দিদিভাই, সায়নী গাঙ্গুলি দিদিভাই, দেবনন্দা হাজরাদি। আর কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই। তো দিদিভাই লিখেছে আমাদের নিউ টাউনে পুরনো জামা কাপড়ের বদলে জিনিসপত্র নেয় লোকগুলোই আসে না। আসলে সত্যি কথা বলতে তোমরা যেখানটাতে থাকো ওইখানটা পাওয়া একটুখানি সত্যিই মুশকিল, কারণ এগুলো না একটুখানি মানে পাড়া ঘরের দিকেই বেশি হয়। তো আমাদের বাড়ির দিকেও সবসময় থাকে না, ওই খুবই কম দেখা যায়, যার জন্য বলতে পারো ওই অত জমিয়ে ফেলেছিলাম আর ফেলার মানে কি করব সেই যে সময়টা ঠিকঠাকভাবে পেয়ে উঠছিলাম না।
তো এইদিকে দেখো সমস্ত কাজটা শেষ হয়ে গেছে, আর কৌশিক আজকে এই যে এই বাজারগুলো নিয়ে এসছে এখানে। আর আজ এবারে দেখো কাঁটা লাগা বিস্কুটের বদলে না এই যে এই কটকটি ভাজাগুলো নিয়ে এসছে, বেশ নোনতা মিষ্টি, বেশ ভালোই খেতে হয়েছে। আর কি কি এনেছে সেগুলো তো দেখতেই পেলে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল লালটু কুন্তি কিচেন ব্লগস থেকে দিদিভাই প্রিয়া দিদি বনু, আর কমেন্ট করেছিল উম্মি রোশনি থেকে আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল রাজিয়া খান, আর কমেন্ট করেছিল রাখি পাল দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, আর উমার গল্পকথা থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো। আর এর মধ্যে দেখো পিসি কিন্তু কাজ করতেও চলে এসছে। তো আজকে পিসিকে একটু দেখালাম, কারণ তোমরা অনেক সময় বলো পিসিকে কেন দেখাই না, তো পিসি তো এসেই তাড়াতাড়ি করে কাজ করে, তাই পিসিকে আর দেখানো হয় না। তো তারপর এই যে স্নান সেরে গাছ থেকে ফুলও তুলে নিয়েছি। আজকে সেরকম একটা বেশি ফুল ফোটেনি, তবে যা ফুটেছে তাই দিয়ে এই যে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি। ইদানিং করে জানো তো সাদা ফুল একদমই ফুটছে না। তো চলো পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সকলকে। ভেবেছিলাম আর ভিডিও করতে পারবো না, তার কারণ লাস্ট উইকে তো কৌশিকের জ্বর ছিল, এই দুপুরের পর থেকে দেখছি আমার জ্বর এসে গেছে। তো এখন আর ওষুধ খাবো না, একেবারে রাত্রে খেয়ে দিয়ে নিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়বো। একবার না কাঁপুনি দিয়ে দিয়ে মানে এমন কাঁপুনি দিচ্ছে না, সারা গায়ে কাঁটা উঠে যাচ্ছে। তো তার মধ্যেও রেডি হয়েছে, তার একটাই কারণ কৌশিকের যে আর কি যে জুতোটা পরে অফিসে যায় না, তার মানে একদম 99% ছিঁড়ে গেছে। তো বৃষ্টির মধ্যে তো সব দিন তো শু পরে যেতে পারছে না, তখন ওই ছেঁড়া চটিটাকে ধরেই টানছে। আগের দিন মানে চটিটার অবস্থা এতটা খারাপ না, আগের দিন ওটা করে পিছলে পড়েও যাচ্ছিল। তো সেটা শুনে কি আর বলো ঘরের মধ্যে শুয়ে থাকা যায়। আমি দেখলাম যাই একটুখানি কষ্ট করে ওর একটা জুতো কিনে নিয়েই চলে আসবো। কথা বলতে পারছি না, তো কি করছি না করে যদি পারি বাজারে গিয়ে ভিডিও করবো, নাহলে তোমাদেরকে বাড়ি এসে দেখাচ্ছি। তো এখনকার মতো রাখছি, আবার বাইরে বেরিয়ে ভিডিও শুরু করছি। আর এইদিকে দেখো সন্ধ্যেবেলা বাজারে বেরোবো, তখনই এই যে অভি চলে এসছে। আর কৌশিক ওখানে না বাপিকে খই আর মুড়ি খেতে দিচ্ছিল। তো অভি আবার বাপির সাথে বসে এই খই আর মুড়ি খেতে ভীষণ পছন্দ করে। তো দেখো ওকে যেই বাটিটা ওর সামনে দিয়েছি, প্রথমে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, তারপরে দেখলো বাবা পছন্দের জিনিস ফেলে রেখে লাভ নেই, তাড়াতাড়ি মুখে খাওয়া শুরু করো। আর কি ওই খই বাদাম খেতে এত পছন্দ করে। আর তারপরে না ও তো এখানে একা একা বসে বসে খাচ্ছিল, ঠিক পোষাচ্ছিল না, বাপিকে আবার ডেকে ডেকে আনছিল, আসো আসো আমার সাথে বসে খাও। তো যাই হোক এই যে চলে এসেছি বাজারে। আর যেহেতু সোমবারে ছিল হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, বাজারে তো খুব ভিড় ছিল, টোটোটা খুব মানে অনেক সময় লেগেছে আমার বাজারে যেতে, এত ভিড় ছিল। তো এখানে এসে এই যে কৌশিকের জুতো দেখছিলাম। তো এখানে তো অনেক রকমেরই জুতো ছিল, তো এখানে অনেকগুলো জুতোই কৌশিক ট্রায়াল দিচ্ছে, কিন্তু সমস্যা কি হচ্ছে বলো তো, ওর ঠিক মন মতো হচ্ছে না। তো মাঝখানে না এই জুতোটা ওর একটু মন মতো হয়েছে, তো সেইটা না পায়ে দিয়ে দেখে একটা লুজ হচ্ছে একটা টাইট, তো ওর ঠিক নিতে মন চাইলো না। তো তারপরে ওই দোকান থেকে বেরিয়ে আর একটা দোকানে চলে এলাম। আর এখন পায়ে যে জুতোটা দেখছো না, এই জুতোটাই নেওয়া হয়েছে। তো জুতো টুতো কেনা কমপ্লিট করে কৌশিক গেছিলো হচ্ছে বাজারে আমার ঠাকুরের জন্য ফল টল আনতে। আর আমি সেই ফাঁকে এই দেখো অরিশের এই ট্যান ক্লিয়ার ক্রিমটা কিনেছি, তবে এটা আমার জন্য না, এটা হচ্ছে কৌশিকের। এই ক্রিমটা ওর ভীষণ কাজ দেয়, এত সুন্দর ট্যান চলে যায় না। তো ও লাস্ট ধরো 6 মাস কি 8 মাস হবে এইটাই ইউজ করছে, ভীষণ ভালো ক্রিম। তবে এটা শুধু ছেলেরা না, এটা মেয়েরাও ইউজ করতে পারবে। তো প্রোডাক্টের লিঙ্কটা দেখো আমি ট্যাগ প্রোডাক্টে দিয়ে দিয়েছি। আর এই দেখো এই ক্লিপগুলো তো এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, তো একটা আমি ক্লিপ কিনেছি। আর এই দেখো ছোট্ট ছোট্ট এই রঙিন টিপগুলো অনেক দিন ধরে খুব পরার ইচ্ছা হচ্ছিল, তো বাজারে যতক্ষণ গেলাম এই টিপের পাতাটাও কিনেছি। আর জানো এতগুলো টিপ মাত্র 5 টাকা নিয়েছে। আমি তো ভেবেছিলাম হয়তো পাতাটা 10 টাকার দাম হবে, কিন্তু দেখলাম না গো 5 টাকাতেই দিয়েছে। আর ক্লিপের কালারটা কেমন হয়েছে বলো তো, লাল নীল তারপরে হলুদ অনেক কিছু ছিল, তবে আমার এইটাই পছন্দ হয়েছিল। তো বাড়ি এসে তারপর ওইগুলো টুকটাক এদিক ওদিক করতে করতে আর আমার শরীর দিল না, এই যে আমি শুয়ে পড়েছি আর আমি উঠতে পারিনি। তো এই টাইমে না কৌশিক তখনও বাড়ি আসেনি, তো তারপরে ও বাড়ি আসার পর জলপটি টলপটি দিয়েছে, যার জন্য পরের দিকে না আমি আর ভিডিও করতে পারিনি। জ্বর তো এসছে প্রচণ্ড, আমি আর ভিডিও করতে পারবো না। কৌশিক সমানে জলপটি দিয়ে যাচ্ছে, আর ও তো পারে না অতটা, এত জল দিচ্ছে বালিশ টালিশ সম্পূর্ণ ভিজে যাচ্ছে। ওই জন্য দেখো গামছা মাথায় দিয়ে করছি। তো জানি না কবে এই ভিডিও ছাড়তে পারবো, কারণ আমার পক্ষে এডিট করার মতো ক্ষমতা আমার নেই, আমি ফোনের দিকে তাকাতেই পাচ্ছি না। তো খুব যদি জ্বর থাকে তাহলে কালকে তো কৌশিক বলছে অফিস যাবে না, এখন দেখা যাক রাতটা কী করে হয়। যেমন জ্বর এসছে তেমনি গা হাত পা ব্যথা। তো চলো এই ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের জন্য টাটা।